বন্যার্তদের সহায়তায় সংগ্রহ করা অর্থের মধ্যে ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়া হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমের পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশকালে এ তথ্য জানান সংগঠনটির সমন্বয়করা। এ সময় তারা জানান, মোট উত্তোলন করা ১১,৬৯,৮৪,০০০ টাকার মধ্যে বন্যা দুর্গতদের জন্য ব্যয় করা হয়েছে ১,৭৮,৩৩,০০০ টাকা। দুটি ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে ৯,৯১,৫১,০০০ টাকা। এর মধ্যে বাকি ১,৯১,০০০,০০০ টাকা উত্তরাঞ্চলের বন্যা কবলিতদের সহায়তায় ব্যয় করা হবে বলে জানান সমন্বয়করা। এ সময় তারা জানান, ত্রাণ কার্যক্রমের স্বচ্ছতার জন্য সময় নিয়ে অডিট রিপোর্ট তৈরি করা হয়েছে। তিনি অডিট অফিসার নিজেই বলেছেন 10 তারিখে তার নিকট যাওয়া হয়েছে, প্রায় 21 দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন। আমরা যদি আমাদের জায়গা থেকে 10 তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম, আমরা কিন্তু দিতে পারতাম, কথা উঠতো না কেন দেরি হয়েছে। কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি, জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে গিয়েছি। অতীতে সরকার যেই ক্ষেত্রে যেই টাকা অ্যালট করেছে এবং ভবিষ্যতে যেই প্রজেক্টে যেই টাকা অ্যালট করবে সেটিরও ঠিক একইভাবে জবাবদিহিতা নিশ্চিত করবেন, যেভাবে আপনারা এই ত্রাণের জবাবদিহিতাটি নিশ্চিত করেছেন। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,